কাঞ্চন ব্রিজ থেকে গাউসিয়া পর্যন্ত এরকম 70% রাস্তা। মানে লাইফে কোনো রাস্তায় ভয় না পাইলেও এই কাঞ্চন ব্রিজের রাস্তাটা সেই লেভেলের ভয় পাই। প্রতিনিয়ত এখানে আইরে সামনে ধুলা, দেখেন কি অবস্থা। এই যে কাঞ্চন ব্রিজের এই কাঞ্চন ব্রিজের পর আর কি একটা সমস্যা, এই বালু টালু। যেটা বলতেছিলাম, আমার লাইফে কোনো রাস্তা ভয় পাই আর না পাই, এই রাস্তাটা সবচেয়ে ভয় পাই। কন্টিনিউয়াসলি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতেই থাকে একটার পর একটা। ওয়ান ওয়ে রাস্তা ছিল তো আগে, এখন রাস্তায় কাজ করতেছে, তাও এই রাস্তায় কেন জানি অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। কয়েকদিন পর পরই দেখি অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তার একটা রোগ, আর কিছুই না। আর এত গাড়ি চলাচল করে এই রাস্তায়, এই যে জ্যামে আটকে গেছি। শিওর কাঞ্চন ব্রিজের পরে, সরি কাঞ্চন ব্রিজ তো ক্রস করছি, কাঞ্চন এই টোলটার পরে শিওর জ্যাম আছে। অল্টারনেট রাস্তাও আছে 2-3টা, কিন্তু ওরকম আহামরি আমি চিনি না। যাইতে পারবো ঠিকই, ম্যাপে একবার দেখলেই হবে। একটা রাস্তা চিনি, বাট ওইটা টাইম লাগে বেশি, জানি না ওইটা ভিতরের রাস্তার কী অবস্থা। দেখি ওই যে ফাঁকাই তো দেখা যায়, যাইতে থাকি এই রাস্তা দিয়ে। এখন একটু আস্তে রাইডিং করা লাগবে, রাস্তা এটা পুরো অনেক ভয়ঙ্কর। হিউজ লেভেলে ট্রাক চলাচল করে। বাই চিটাগাং হাইওয়ে বলেন আর যেই কোনো হাইওয়ে বলেন, সিলেট হাইওয়ে, ওগুলাতে গেছি লাইফে অনেকবারই, কিন্তু ওগুলাতে চালাইতে ভয় করে না যতটুকু এই রাস্তায় গাড়ি চালাইতে ভয় করে। আবার এই রাস্তায় এই যে টেসলা বাহিনীর তো আছেই, এরপর আবার এই যে রিক্সাগুলো, অটো রিক্সাগুলোও আছে। রাস্তার কাজ অনেকটাই আগাইতেছে। আজকে বোঝা হয়ে গেছে জ্যাম যে থাকবে হিউজ লেভেলের। রাস্তার কাজ এতটুকু পর্যন্ত আসছে, মানে পুরোটারই কাজ চলতেছে একদম গাউসিয়া পর্যন্ত। এই যে এখন কাঞ্চনের এদিকে আসলে কনফিউশনে পড়ে যাবেন রাস্তা নিয়ে, কোন দিক দিয়ে বের হবেন। বের হওয়ার এতগুলো রাস্তা অপশনাল করে রাখছে, মানে কি বলবো। আর চালাইতে গেলে কনফিউশনে পড়ে যায় যে কোন রাস্তায় দিয়ে ঢুকবো। এই রে শুরু হয়ে গেছে বালুর কাহিনী, শেষ। যাবো না আমি ভাই, রঙে যাবো নাকি? না থাক, রঙে যাওয়া উচিত হবে না, কপালে যা আছে হবে। ভাই যারা কাঞ্চন এইদিকে আসবেন, জীবন শেষ হয়ে যাবে যেমন হইতেছে। রাস্তার কি অবস্থা এগুলো একটু দেখেন সামনেই। এইরকম পুরো মানে কাঞ্চন ব্রিজ থেকে গাউসিয়া পর্যন্ত এরকম 70% রাস্তা। সো আপনারাই চিন্তা করেন এদিক দিয়ে আসবেন নাকি আসবেন না, নাকি অপশনাল রাস্তা খুঁজবেন। রূপগঞ্জ হয়ে যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে একটু ঘোরা হয় বেশি, এই কারণে যাই না। কট খেয়ে গেলাম আইসা। এদিকে আমরা সাইড দিতে যাইতেছে, ধন্যবাদ বোঝার জন্য। বাহ, ভালো তো, ভালো লাগলো অনেক।
যে পুরাটা রাস্তায় এমন আল্লাহ, এই যে বালুর এখানে আইসা পড়ছি, শেষ। সাইডে চাপো। ভাই ভুল হয়ে গেছে আমার, অপশনাল রাস্তাতেই যাওয়া দরকার ছিল। এ আল্লাহ, যে কোনো আমি চাক্কা স্লিপ করতে পারি। এ এই রে বালু, দূর মেজাজটাই গরম হয়ে গেল আজকে, কিচ্ছু দেখা যায় না। ওয়াও, বালুর কুয়াশা। ওভারটেক করারও কোনো জায়গা নেই, এদিক দিয়ে অনেক দিক দিয়ে গেলে পুরো রিক্স, আর ওদিক দিয়ে তো একদম উপরে। এই সিএনজি মামা দেখি পুরাই যেতা।